নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর চপ। একদম ঘরোয়াভাবে আলুর চপ বানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, আলুর চপ বানানোর জন্য প্রথমে এখানে আমি 4 পিস মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে প্রথমে আগে চটকে নেব হাত দিয়ে। আলুর মধ্যে যে একটু শক্তগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, বেশি মাখবো না। এইভাবে মোটামুটি মেখে নিয়েছি। এই দেখুন, আলুটা কিন্তু চপের জন্য মাখা একদম এরকমই করতে হবে। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে স্বাদ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দুটো লাল লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো খুব অল্প পরিমাণে, জিরে বাটা, মরিচ বাটা আর পেঁয়াজ কুচানো, একদম গ্রেটারের সাহায্যে কিন্তু পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে আলুটার মধ্যে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আলুর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে কিন্তু আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখানে একটা খালি থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। থালার মধ্যে তেল মাখিয়ে থালাটা আমি সাইড করে রেখে দিলাম। এবার এই বাটির মধ্যে অল্প কিছু পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এরকম সাইজের, হাতে অল্প একটু বেসন লাগিয়ে নেব। লেচিটা হাতের তালুর মধ্যে ফেলে বেসনটা মাখিয়ে হালকা একটু চাপ দিয়ে এইভাবে গোল করে নেব। সমস্ত আলু মাখাটাকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে বেসন লাগিয়ে হালকা হাতের সাহায্যে চেপে এইভাবে করে নিতে হবে। বেসনটা না দিলে কিন্তু আলুর চপটা একদম হবে না, কারণ এটা একটু নরম, সেই জন্য এটা ফেটে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা আলুর লেচিগুলোকে চপ বানানোর জন্য বানিয়ে নেব। এই দেখুন, এইভাবে আলুর চপ বানানোর জন্য সমস্ত লেচিগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। তো এই স্টেপটা কিন্তু হয়ে গেছে। পরের স্টেপে এবার চলে যাব। এখানে বন্ধুরা খালি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো খালি পাত্রের মধ্যে এখানে আমি 150 গ্রাম সমান বেসন নিয়েছি। তো বেসনটা আমি খালি পাত্রের মধ্যে ঢেলে দেব। বেসনটাকে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
বেসন নাড়াচাড়া করা হয়ে গেছে, তো বেসনের মধ্যে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে বেসনটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এক মিনিট সময় ধরে বেসনটা নাড়িয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর বেসনটা মেখে নেব। বেসনটা তো ঘন করে মাখতে হবে, সেই জন্য একেবারে জল কিন্তু দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে মাখতে হবে আর জলের পরিমাণটা বুঝে দিতে হবে। জল দিয়ে বেসনটা খুব ভালো করে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু ফেটিয়ে নেব। এই আলুর চপটা বানাতে গিয়ে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোডা এখানে ইউজ করিনি, একদম পুরো ঘরোয়াভাবেই আমি এটা বানাচ্ছি। এখানে দেখুন বড্ড ঘন হয়ে গেছে বেসনটা, সেই জন্য এখানে আমি আবারও একটু খুব অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু বেসনটা ফাটাতে হবে, না হলে কিন্তু আলুর চপটা একদমই খেতে ভালো লাগবে না। এখানে আরও একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। আপনারাও কিন্তু এরকম ঘন ঘন জল দিয়ে তবেই কিন্তু ব্যাটারটা ফাটাবেন, নইলে কিন্তু একেবারে অনেকটা জল ঢেলে দিলে চপটা বানাতে গেলে কিন্তু একদমই অসুবিধা হবে এবং হবেও না খুব ভালো। চার থেকে 5 মিনিট সময় ধরে এটা আমার ফাটানো হয়ে গেছে। বন্ধুরা, বেসনের ঘনত্বটা কিন্তু এরকম হবে, ঠিক এরকমটাই করতে হবে। এর থেকে কিন্তু বেশি হালকা করলে চপটা কিন্তু বানাতে গেলে অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব হবে। এবার আমি বেসনটাকে এইভাবে রেখে দেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, গরম কড়াইতে রিফাইন তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেল দেখুন অনেকটা হালকা হয়ে গেছে, কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আলুর লেচিগুলো যেভাবে বানিয়ে রেখেছি সেগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একটা তুলে নিয়েছি, তো এই বেসনের মধ্যে দিলাম। লেচিটার এপিঠ ওপিঠ বেসনে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভেঙে যাবার ভয় আছে। এই সময় উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন বন্ধুরা, চারি সাইডে কিন্তু লাল হয়ে উঠেছে, তার মানে নিচের পিঠটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, যাতে করে তলার পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়।
ঘন ঘন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে কিন্তু চপগুলোকে ভাজতে হবে। এবারে চপ দুটো ভাজা হয়ে গেছে, তো এবার এগুলোকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, ফুলেছেও কিন্তু। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা লেচিগুলোকে বেসনের মধ্যে চুপিয়ে আলুর চপগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ঘন ঘন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে কিন্তু চপগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তো এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আজকে আলুর চপের ঘরোয়াভাবে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।